আপনার বাড়িতে যে পুরাতন মোবাইল ফোন পড়ে আছে যেটা কেউ ব্যবহার করে না। আজকের এই ভিডিওতে আমি ৭ টা অসাধারণ টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো ইউজ করে আপনাদের পুরাতন মোবাইল ফোনটি একটি ব্যবহারের কাজে লাগাতে পারেন। প্রথমেই আপনাদের পুরাতন মোবাইল ফোনটিকে অ্যাজ এ সিসিটিভি ক্যামেরা বা সিকিউরিটি ক্যামেরা আপনারা ইউজ করতে পারেন। এর জন্য শুধুমাত্র আপনাদের মোবাইল ফোনটির ব্রাইটনেসটি এ জায়গা থেকে কমিয়ে আপনাদের স্ক্রিনটি ইনফিনিটি টাইমের জন্য এ জায়গাতে অন করে রাখতে হবে। এরপরে আপনাদের বাড়ির যেকোনো জায়গায় আপনাদের মোবাইল ফোনটি সেটআপ করে নিবেন এবং আপনাদের মোবাইল ফোনটি সেখানে চার্জে বসিয়ে রাখবেন এবং আপনাদের মোবাইল ফোনটিতে এই অ্যাপটি ইনস্টল করে নিবেন। দেন আপনারা এই অ্যাপটি আপনাদের মোবাইল ফোনে এবং আপনারা যে মোবাইল ফোন থেকে আপনারা দেখবেন বা আপনাদের নিজস্ব মোবাইল ফোনে একই জিমেইল আইডি দিয়ে সেটআপ করে নেওয়ার পর আপনারা ইচ্ছা করলে আপনাদের মোবাইল ফোনটি যেকোনো জায়গায় বাড়িতে রেখে আপনারা যেকোনো জায়গা থেকে আপনারা সকল কিছু দেখতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন আপনাদের মোবাইল ফোন থেকে। আপনারা এখান থেকে সাউন্ড বাজাতে পারবেন, আপনারা অ্যালার্ম বাজাতে পারবেন। ইভেন আপনারা মাইকে কথাও বলতে পারবেন। যেহেতু স্মার্টফোনে মাইক রয়েছে আপনারা সেটির মাধ্যমে কথাও বলতে পারবেন। যাদের বাড়িতে স্মার্ট টিভি রয়েছে তারা আসলে বোঝে যে স্মার্ট টিভি রিমোটটি ইউজ করা কতটা একটু কষ্টকর বা প্যারাদায়ক একটু বিষয়। তো আপনারা ইচ্ছা করলে আপনাদের পুরাতন মোবাইল ফোনটিকে অ্যাজ এ রিমোট ইউজ করতে পারবেন আপনাদের টিভির, অথবা যদি আপনাদের কাছে যদি রেডমির বা শাওমির মোবাইল ফোন থাকে তাহলে সে সকল মোবাইল ফোনে আইআর ব্লাস্টার নামের একটি পোর্ট থাকে। তো সেই পোর্টটি যদি আপনাদের মোবাইল ফোনে থাকে তাহলে শুধুমাত্র আপনারা টিভিতেই না, আপনারা ইচ্ছা করলে আপনাদের মোবাইল ফোনটিকে এসির রিমোট বা যেকোনো কিছু রিমোট হিসাবে ব্যবহার করতে পারবেন। যদি আপনাদের মোবাইল ফোনে আয়ার ব্লাস্টারটি যদি না থাকে তাহলে আপনারা এই অ্যাপটি ইউজ করে এটলিস্ট আপনাদের স্মার্ট টিভির রিমোট হিসাবে আপনারা খুব সহজেই আপনাদের পুরাতন মোবাইল ফোনটিকে কাজে লাগাতে পারেন। অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে অনেক দূর পর্যন্ত আমাদের ওয়াইফাই রেঞ্জের প্রয়োজন হয় এবং সে দূর পর্যন্ত আমাদের ওয়াইফাই রেঞ্জ পৌঁছায় না। এক্ষেত্রে আপনাদের পুরাতন মোবাইল ফোনটিকে অ্যাজ এ নেট শেয়ার হিসাবেও ব্যবহার করতে পারবেন। তো এর জন্য আপনাদের বাড়ির যতদূর পর্যন্ত ওয়াইফাই রেঞ্জ যায় সে জায়গাতে নিয়ে আপনাদের সেই মোবাইল ফোনটি রেখে আপনারা চার্জে লাগিয়ে বসে রেখে দিতে পারবেন। তারপর আপনাদের ওয়াইফাইটি আপনাদের পুরাতন মোবাইল ফোনে কানেক্ট করে নেট শেয়ার এই অপশনটি অন করে আপনাদের বাদবাকি যে সকল মোবাইল ফোন রয়েছে যে জায়গাতে ওয়াইফাই এর রেঞ্জ পৌঁছায় না আপনারা সেখানে গিয়ে আপনাদের এই স্মার্টফোনের নেট শেয়ারের সাথে কানেক্ট করে খুব সহজে আপনারা ওয়াইফাই এর রেঞ্জ বাড়িয়ে নিতে পারবেন আপনাদের স্মার্টফোনটি দিয়ে। এছাড়া আপনারা আরো একটি কাজ করতে পারবেন। আপনাদের মোবাইল ফোনের যে পুরাতন মোবাইল ফোনটি রয়েছে সেখানে একটি সিম কার্ড পরে আপনারা ইচ্ছা করলে হটস্পটটি অন করে অ্যাজ এ হটস্পট হিসাবেও আপনাদের পুরাতন মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবেন। আপনাদের পুরাতন মোবাইল ফোনটিকে অ্যাজ এ গেমিং কন্ট্রোলার হিসাবেও ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাদের মোবাইল ফোনে হ্যান্ডি গেম প্যাড এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে আপনাদের মোবাইল ফোনে এবং ল্যাপটপ অথবা কম্পিউটারে যেখানে আপনারা গেম খেলতে চাচ্ছেন। দেন এই অ্যাপটি সেট আপ করে নিলে আপনারা এভাবে খুব সহজে আপনাদের মোবাইল ফোনটিকে অ্যাজ এ গেমিং কন্ট্রোলার হিসাবে ইউজ করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের গেমিং কন্ট্রোলার কিনতে গিয়ে যে একটি এক্সট্রা খরচ হতো এটিও আপনাদের বেঁচে যাবে। দেন পরবর্তীতে আপনারা ইচ্ছা করলে আপনাদের ল্যাপটপের ওয়েবক্যাম হিসাবেও আপনাদের স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, স্মার্টফোনের যে ক্যামেরাটি থাকে সেটা 10 গুণ বেশি ভালো থাকে যে সকল ল্যাপটপে ইনবিল্ট ক্যামেরা থাকে তার থেকে। তো বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে এভাবে অ্যাজ এ ওয়েবক্যাম ইউজ করতে পারবেন। এর জন্য আপনাদের মোবাইল ফোনে এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। দেন সেট আপ করে নিলে আপনারা এইভাবে খুব সুন্দরভাবে অ্যাজ এ ওয়েবক্যামও ইউজ করতে পারবেন আপনাদের বাড়িতে পড়ে থাকা পুরাতন মোবাইল ফোনটিকে। তো আপনাদের যদি ল্যাপটপের মাউসটি যদি নষ্ট হয়ে যায় এবং যদি আপনারা একটি ইউনিক এবং নতুন একটি মাউস ব্যবহার করতে যাচ্ছেন তাহলে আপনাদের পুরাতন মোবাইল ফোনটিকে অ্যাজ এ মাউস হিসাবে ব্যবহার করতে পারবেন। এর জন্য শুধুমাত্র আপনাদের মোবাইল ফোনে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। এবং বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে সকল অ্যাপ্লিকেশনগুলো দেখালাম এই সকল অ্যাপ্লিকেশনই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং আপনারা সকল অ্যাপ্লিকেশনগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখান থেকে এই অ্যাপটি ইউজ করে আপনারা খুব সহজেই এইভাবে আপনাদের মোবাইল ফোনটিকে অ্যাজ এ মাউস হিসাবেও ব্যবহার করতে পারবেন, যেটা দেখতে খুবই ভালো এবং ইউনিক কিছু লাগে। এবং সর্বশেষে ইচ্ছা করলে আপনাদের মোবাইল ফোনটিকে আপনারা শখের বশে অথবা মজা করার জন্য অথবা কিছু সময় ফান করার জন্য ইউজ করতে পারবেন ল্যাপটপ হিসাবে। এর জন্য আপনাদের মোবাইল ফোনে একটি ওটিজি কেবল কানেক্ট করে আপনাদের মোবাইল ফোনের সাথে একটি মাউস এবং কিবোর্ড ভাবে আপনারা সেট আপ করে অ্যাজ এ ল্যাপটপও ইউজ করতে পারবেন আপনাদের যে কোনো পুরাতন মোবাইল ফোনটিকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এতে করে আমরা নতুন নতুন ভিডিও বা এরকম ধরনের নতুন কিছু ভিডিও তৈরি করার সাহস বেশি পাবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।